এবার মিড ডে মিলের স্বাদ পাবে পথ কুকুররা। না, উচ্ছিষ্টাংশ নয়, রান্না করা খাবারই দেওয়া হবে পথ কুকুরদের। আর অভুক্ত থাকতে হবে না। স্কুলের আশপাশে থাকা সমস্ত পথ কুকুররাই পেট ভরে খেতে পারবে এবার, এমনই নির্দেশ জারি করা হয়েছে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে। একই সঙ্গে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সঙ্গে সমন্বয় করে কুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণের ব্যবস্থাও করা হবে। রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে প্রতিটি জেলার শিক্ষা আধিকারিকদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। এই খবরে স্বভাবতই খুশি পশুপ্রেমীরাও। কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন, স্কুলে যেখানে এখনো বহু পড়ুয়া মিড ডে মিল পায় না, সেখানে কুকুরদের খাবার দেওয়া আদৌ সম্ভব কি? আচ্ছা, রাজ্য সরকারের এই উদ্যোগ আপনি কোন চোখে দেখছেন? কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। মিড ডে মিলে বাচ্চাদের যা খাওয়ানো হয়, এবার থেকে তাই খাওয়ানো হবে স্কুলের আশপাশে থাকা পথ কুকুরদের। সম্প্রতি এই নির্দেশিকা ঘিরে হইচই পড়ে গিয়েছে বাংলায়। এই নিয়ে নানা মনের নানা মত। অনেকেই বলছেন পশ্চিমবঙ্গ সরকার এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যা অভিনব। অনেকে আবার বলছেন এমনিতেই তো মিড ডে মিলের বেঁচে থাকা খাবার কুকুরদের দিয়ে দেওয়া হতো, তাহলে আবার আলাদা করে নির্দেশিকা জারি করার কি দরকার? পশুপ্রেমীরা অবশ্যই এই খবরে স্বস্তির শ্বাস ফেলেছেন। অন্তত আর কোনো পথ কুকুর এবার থেকে অভুক্ত থাকবে না। বাচ্চাদের জন্য রান্না করা পুষ্টিকর খাবার তাদের কপালেও জুটবে। খুব বেশি দিন নয়, মাত্র মাস তিনেক আগেই আরও একটি নির্দেশিকা জারি হয়েছিল পথ কুকুরদের থেকে পড়ুয়াদের সাবধানে থাকতে। সেই নির্দেশিকা নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। সমাজকর্মী ও পশুপ্রেমী মানেকা গান্ধী সরব হয়েছিলেন এই নির্দেশিকা নিয়ে। পশুপ্রেমীরা চিঠি লিখেছিলেন শিক্ষা দফতরে, আর তারপর চলতি মাসেই বদলে গেল সেই নির্দেশিকা। রাজ্যে বিদ্যালয় শিক্ষা দফতর ও পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে এবার নির্দেশিকা দিয়ে স্কুলে স্কুলে জানানো হয়েছে মিড ডে মিল কুকুরদেরই দিতে হবে, আর সেই দায়িত্ব নিতে হবে শিক্ষকদেরই। একই সঙ্গে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সঙ্গে সমন্বয় করে কুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণেরও ব্যবস্থা করা হবে। সম্প্রতি এই ব্যাপারে রাজ্যের শিক্ষা দপ্তরের তরফে প্রতিটি জেলার শিক্ষা আধিকারিকদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে এগুলো কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের শিক্ষক সংগঠনগুলি অবশ্য সরাসরি নির্দেশে বিরোধিতা করতে পারছে না, তবে তাদের অভিযোগ নির্দেশিকার স্বচ্ছতার অভাব রয়েছে। অন্যদিকে পশুপ্রেমী সংগঠন ও ব্যক্তিরা এই সিদ্ধান্তকে মানবিক ও ইতিবাচক বলে ব্যাখ্যা করেছেন। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে পড়ুয়ারা যেমন কুকুরদের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে, তেমনি তারা শিখবে আশপাশের প্রাণীদের যত্ন নেওয়ার গুরুত্ব। আর সবথেকে বড় কথা, অভুক্ত থাকা ওই প্রাণীগুলো এবার পেট ভরে খেতে পারবে। এই বিষয়ে আপনার কি মতামত? প্রথম বাংলা।